আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তু। বালহুম আজাল। আল্লাহ চতুষ্পদ জন্তু বলেই ছেড়ে দিলেন না, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। যারা কান, ব্রেন এবং চক্ষু পাওয়ার পরে আসলেই তারা কাজে লাগালো না, উদাসীন থাকলো, তাদেরকেই আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমাদের কাছে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর এবং শুয়োর। কেউ যদি কাউকে কুকুর বলে পেস্টিসের খুব ক্ষতি হয়, হয় কি হয় না ভাই? যদি কেউ শুয়োর বলে তাহলে কুকুর বলে যতটুকু রেগেছিল তার থেকে আরো একটু বেশি রেগে যায়। তাহলে কেউ যদি কাউকে বলে রে বাপ রে বাপ বাঘের বাচ্চা যদি বলে তাহলে মানুষ হাসে, আনন্দ করে, করে না? কিন্তু ওই জায়গায় যদি বলে শুয়োরের বাচ্চা, রাগ হয় কি হয় না? তো ভাই ও বিষয়টা পরের কথা, পরের কথা নয়, এটাই হচ্ছে ঘটনা। তো কোন মানুষকে যদি কুকুর বলা হয়, শুয়োর বলা হয়, রেগে যায়, তার অনেক প্রেস্টিজের ক্ষতি হয়। কিন্তু আল্লাহ বলছেন শুয়োর কুকুর নয়, তুমি তার থেকেও নিকৃষ্ট। এবার আল্লাহর ওপরে রেগে আজ থেকে কই বলুন তো যে আল্লাহ চোখ দিয়ে দেখে কোরআন পড়তে বলেছে, কান দিয়ে শুনে আল্লাহর সব কিছু পূরণ করতে বলেছে, আজ থেকে মাইকের আওয়াজ, যখনই মুয়াজ্জিনের আওয়াজ শুনবো আর জীবনে মসজিদ ছাড়বো না, এই কথাগুলি বলে আজ থেকে পরিবর্তন হন তো দেখি। ভাই কথাগুলি খুব আঘাত লাগছে না খারাপ লাগছে একটু বলুন তো? এ বিষয়টাকে ছেড়ে অন্য কিছু বলবো? ভালো লাগছে না? না, খুব আঘাত লাগছে, তাই না? এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো জাহান্নামে যাবে। কেন যাবে? কয়েকটি কারণ উল্লেখ করা হলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা, উম্মত বা জাহান্নামী যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামী গায়ের, জাহান্নাম ব্যক্তির গায়ের চামড়া হবে 42 গজ পুরু। 42 গজ পুরু হবে। জাহান্নামীর এক ঘাড় থেকে আর এক ঘাড়ের দূরত্ব হবে। একটা দ্রুতগামী ওট, দ্রুতগামী ঘোড়া একদিন এক রাত হেঁটে যাবে। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন জাহান্নাম ব্যক্তির মুখের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। আল্লাহর নবী বলছেন একজন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় বসে থাকবে, বসার জায়গাটা হবে কামা বাইনাল মক্কা ওয়াল মদিনাতা, মক্কা এবং মদিনার সমান দূরত্ব হবে। তবে মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 380 কিলোমিটার। 380 কিলোমিটার জায়গা যতটা দূর হবে অতটা দূর পর্যন্ত জায়গা নিয়ে জাহান্নামী ব্যক্তি বসে থাকবে। এবার আপনাদের প্রশ্ন হবে, মাওলানা সাহেব এত বড় কেন হবে? এত বড় কেন হবে? কারণটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে বান্দা কষ্টটা বেশি পায়, যাতে করে কষ্ট না বেশি পায়, শাস্তি না বেশি ভোগ করতে পারে, এই জন্যে আমার আল্লাহ তার শরীরের আকার ইঙ্গিতকে এত বড় করে দেবেন। তারপরে 42 গজ চামড়া হবে তার শরীরের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন জাহান্নামীদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করা হবে যাতে করে জাহান্নামী ব্যক্তি জাহান্নামের তাপ বেশি করে অনুভব করতে পারে। এক কথায় মানুষকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য যত রকমের উপায় আছে আল্লাহ রাব্বুল আলামিন সব সেদিন তৈরি করবেন। আর জাহান্নামীদেরকে এইরকম ভাবে যুগ যুগ ধরে আযাব প্রদান করবেন। তবে আযাবটা কেন দিবেন? আল্লাহ জাহান্নামী ব্যক্তিকে আযাব দিয়ে আল্লাহর রাগটাকে মিটাবেন। আল্লাহর রাগটাকে মিটাবেন যে আমার জমিনে থেকেছো, আমার জমিনে খেয়েছো, সব কিছু করেছো,
কিন্তু তুমি আমার আইন মানে চলোনি, আমার হুকুম তুমি মানোনি, এই জন্য তোমাকে এই শাস্তি আমি দিচ্ছি, এই শাস্তি পেতে হবে। এবার যুবক ভাই কজন উঠতে শুরু করলো, বলছে যাক জাহান্নামে যাব। কবে যাব সেটা পরের কথা, এখন আর থাকা যাবে না। বন্ধুরে আমার, জাহান্নাম প্রসঙ্গে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জাহান্নামে যখন অবস্থান করবে, জাহান্নামের মধ্যে তারা এত পিপাসিত হবে, এবার জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, জান্নাতি ভাইরা আমার, তোমরা আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। পানির পিপাসার তাড়নায় আমাদের কলিজা যেন বাহির হয়ে চলে যাচ্ছে, আমাদেরকে একটু পানি দাও। এইভাবে মানুষগুলি আর্তনাদ করতে থাকবে। এমতো অবস্থায় জান্নাতীরা একই বাক্যে উত্তর দিবে, ও জাহান্নামীরা তোমরা শোনো গো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুখাদ্য জিনিসকে হারাম করে দিয়েছেন। তাহলে জাহান্নামীদের কাছে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে চাইবে, তারা একই কণ্ঠে উত্তর দেবে, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সুখাদ্যকে হারাম করে দিয়েছে। বন্ধুরে আমার, আরেকটা কথা শুনে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের যারা অধিবাসী হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে বলবে, তবে সাকার নামক জাহান্নামে কেন পড়ছে, কেন তারা কষ্ট পাচ্ছে? জান্নাতীরা বলবে, চলো তাদেরকে আমরা একটু জিজ্ঞাসা করি, ওরা ওই জাহান্নামে কেন চিৎকার করে করে কাঁদছে গো, চলো আমরা একটু জিজ্ঞাসা করে আসি। এমতো অবস্থায় জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাইরা তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো বলো। জিজ্ঞাসা করার মাত্রে তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। তারপরে তারা আর উত্তর দেবে, এতিম মিসকিনদের সঙ্গে আমরা কোনোদিন সৎ ব্যবহার করিনি, আমাদের কাছে চাইতো আমরা তাদেরকে ভূক্ষেপে রাখতাম না, তাদের চাহিদাকে পূরণ করতাম না। আর আলেম ওলামা যখন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলতো, আমরা তাদের সঙ্গে নানান কিছু ভাবে তর্ক বিতর্কে লিপ্ত হতাম। এই করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু চলে এসেছে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে আসতে হয়েছে। বন্ধুরে আমার, জাহান্নামীরা এইভাবে জাহান্নামের ভিতরে আযাবের মধ্যে থাকবে, এইরকম ভাবে কষ্ট পাবে। নানান কিছু কষ্ট পাওয়ার পরে আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে তারা বলবে, রব্বুল আলামিন জান্নাতের সব কিছু জাহান্নামের সব কিছু দেখলাম, জানলাম, বুঝলাম, মাবুদ গো আমাদেরকে তুমি একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে হারাম খাবো না, আর কোনোদিন তাহাজ্জুদ মিস করব না। মাবুদ গো আমাদেরকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দারা,
তোমাদেরকে দুনিয়ার বুকে 1 নয় 2 নয়, তোমাদেরকে 60, 70, 80 বছর বয়স দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। আমার কথাকে তোমরা অমান্য করেছিলে, আমার কথাকে তোমরা মানোনি, তোমাদের ইচ্ছা মতো চলেছিলে। অতএব দুনিয়াতে যাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। অতএব তোমাদেরকে এই কবরে, এই জাহান্নামের ভিতরেই থাকতে হবে। বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে তারা লুটাপুটি ছোটাপুটি করবে, আর তারা চিৎকার মেরে মেরে সেদিন বলবে, হে রব্বুল আলামিন, জাহান্নামের এত কষ্ট সহ্য করতে পারবো না, এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। মাবুদ গো, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে, কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তবে বন্ধুরে আমার, এবার একটু লাইনটা ক্রস হয়ে গেছে, আবার একটু ঘুরে চলে আসলাম। এবার শুনে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা বলো গো, জাহান্নামে কেন তোমরা আসছো? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদেরকে কি কোনো আলেম ওলামা এই জাহান্নামের কথা কি তোমাদেরকে শোনায়নি? জাহান্নামীরা একই বাক্যে সেদিন তারা বলতে থাকবে, আমাদের কাছে আলেম ওলামা গিয়েছিল, আলেমরা বলেছিল, কিন্তু আলেম ওলামাদের কথাকে আমরা কর্ণপাত করিনি। আমরা বলেছিলাম, ফাকাজ্জাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আর এই ভাবনাতে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিল। ভাই, একটু আগেই বলেছিলাম যে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তো জিহাদ, কোরআন এবং হাদিসের আলোচনার জন্য মানুষকে ডাকা হবে, মানুষ মুখ ফিরে পালিয়ে যাবে। মানুষ ছিল, বসতে থাকলো, থাকতে থাকতেই পালিয়ে গেল। রাত্রি কয়টা হলো? আপনাদের সভা শেষ করার কি সময় হয়ে গেছে? এখন তো 12টা বেজে কেবল মাত্র 25 মিনিট হলো, এখন তো সভা শেষ করার সময় হয়নি ভাই। তো এক্ষুনি যে আপনারা পালিয়ে গেলেন, পালিয়ে যাচ্ছেন, তো আমি যে বিষয়টি বলছিলাম, আপনাদের ওঠাউঠি চলাফেরা গতির দিকে লক্ষ্য রেখে বিষয়টা আমি স্পষ্টভাবে বলতেও পারলাম না। তাড়াহুড়ো করে কোনটা বলবো কোনটা শোনাবো, এই দিকে লক্ষ্য রেখে অগচ্ছিতভাবে কথাগুলি বলছিলাম। তারপরেও মানুষ পালাতে শুরু করলো। বন্ধু, আমি আপনাদেরকে এর আগেও বললাম যে মুসলমান জাতির কপাল পোড়ার, মার খাওয়ার অনেক কারণের ভিতরে এগুলি একটা কারণ, যে মুসলমান কোরআন এবং হাদিস থেকে তারা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। কোরআন এবং হাদিসের আদর্শকে, নবীজির আদর্শকে, কোরআন এবং হাদিসগুলিকে তাদের মানতে ইচ্ছা করবে না। আমার পূর্বের যে মাদানী সাহেব আলোচনা করলেন, একটা চমৎকার যুক্তিসঙ্গত কথা বলেছেন উনি। যুক্তিসঙ্গত কথা কি? একটা স্কুলে পড়াচ্ছে, স্কুলে ছবি, মূর্তি, সুদ, ঘুষ, নানান কিছু সিলেবাস নিয়ে আলোচনা। ওই আলোচনাগুলি আমি আপনি সবাই পড়েছি, আমাদের ছেলে মেয়েরাও পড়ছে। তাদের ব্রেনটা এমন ওয়াশ করে দিচ্ছে যে আল্লাহ কি, কোরআন কি, হাদিস কি, রসুল কি, এই আলোচনা থেকে একেবারে বঞ্চিত রাখার কারণে, আর ওই ঠাকুর, মূর্তি, নানান কিছু শিখার কারণে ইসলাম থেকে তারা দূরে চলে গেছে। ইসলামকে তারা মূল্যায়ন করতে চায় না, বোঝাইলেও তারা বুঝতে চায় না। অনেক কারণের ভিতরে একটা অন্যতম কারণ উনি উল্লেখ করেছেন। আজকের দিনে কোরআন এবং হাদিস, দেখুন তো, আপনি দুনিয়ায় চলার জন্য আপনি বাংলা শিখেছেন, ইংরেজি শিখেছেন, হিন্দি শিখছেন, সব কিছু আপনি শিখেছেন, এটা প্রয়োজন। কিন্তু এই দুনিয়ায় চলার জন্য এটা প্রয়োজন, শিখেছেন, আপনাকে শিখতে নিষেধ করছি না, শিখুন। কিন্তু এহকাল পরকাল দুই কালের জন্য যেটা চরম এবং পরম প্রয়োজন, সেটা আপনি শিখলেন না। অথচ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনী বিদ্যা অর্জন করাটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, চাই নারী হোক চাই পুরুষ হোক, শিখতেই হবে। এখানে যতজন মানুষ বসে আছেন, কয়জন মানুষ কোরআন জানেন বলুন তো? যদিও বা কেউ জানেন, আনাকুম জানাকুম কুইকাই করে শিখেছেন, কিন্তু কোরআনের অনুবাদ জানার লোক নেই। বন্ধু দেখুন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কবরে যখন চলে যাব তখন কি অবস্থা হবে, এই বিষয় নিয়ে কি চিন্তা গবেষণা এসেছে? একটু আসেনি। আমি আপনাদেরকে 10 থেকে 15 মিনিট জিহাদের ময়দানে আবদ্ধ রাখলাম। 10 মিনিট এখান থেকে কেউ উঠবেন না। 10 মিনিট হয়ে যাবে, আমরা সবাই এখান থেকে যাব। 10 মিনিট আগে প্রস্রাব পায়খানা ছাড়া কেউ এখান থেকে উঠবেন না। যদি কেউ উঠেন তাহলে জানতে হবে ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের কিছু স্বভাব আছে। যদি থেকে থাকে সে উঠবেই, যদি না উঠে তার পাছার হাড় পর্যন্ত কটকট করে কামড়াবে, উঠতেই হবে। যদি উঠে তাহলে জানতে হবে উবাই বিন সুলুলের খালাতো আপন খালাতো ভাই। বন্ধুগণ, আপনাদেরকে যে বিষয়টা আমি বলছিলাম সে বিষয়টি হচ্ছে এই, জাহান্নাম হচ্ছে আল্লাহর রাগ। আল্লাহ তাদের উপরে রেগে যাবেন যারা আল্লাহর আইন লঙ্ঘন করে চলবে, রসুলের আদর্শকে অমান্য করে চলবে, তারাই জাহান্নামে যাবে। তবে সেই ব্যক্তিগুলি বলতে কেবলমাত্র আমরাই। তো আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতি মেহমান হতে চাই। এবার আপনাদেরকে এই বিষয়ে একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা আল্লাহর কাছে সেটা হলো মসজিদ, আর আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট মানের জায়গা, সেই জায়গাটার নাম হলো বাজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদ বানায় ইট বালু সিমেন্ট দিয়ে, আমি আল্লাহ তার জন্য হিরেমতি মুক্তা দিয়ে নির্মাণ করে রাখবো একটা ঘর, সে চলে যাবে, আমার ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। তাহলে ইট বালু সিমেন্ট পাথর রড দিয়ে মসজিদ তৈরি করব, হিরেমতি মুক্তা দিয়ে তৈরি করে আল্লাহ রিজার্ভ করে রেখে দিবেন, পরকালে আমরা পেয়ে যাব। আমি আপনার কথা মিথ্যা হতে পারে, অবাস্তব হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথা কি অবাস্তব হতে পারে? কথা বলেন একটু, অবাস্তব হতে পারে? পারে না। এবার চলে আসুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইখানা হাদিস। এবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদটা কেবলমাত্র আল্লাহর ইবাদত করা হয়, সেই জায়গার নাম মসজিদ। মসজিদে দুনিয়ার কোনো রাজনৈতিক দলের মিটিং হয় না, মিছিল হয় না, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা হয়। ওই জায়গাটির নাম হলো মসজিদ। মসজিদ থেকে মুমিন তৈরি হয়। যদি কোনো ব্যক্তি জীবনে মসজিদ না যায়, ওই ব্যক্তি মুসল্লি হতে পারে না। মুসল্লি না হলে জান্নাতি হতে পারবে না। জান্নাতি হতে গেলে মুসল্লি হতে হবে, মুসল্লি হতে হলে মসজিদে যেতে হবে, আর মসজিদে যেতে পারলে আল্লাহ তাকে মুমিনের টাইটেল দেবে, আর ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। এবার একটা কথা শুনিয়ে দিই, শুনে নেন। আল্লাহর নবীর জামানাতে মসজিদে যখন আলোর কোনো ব্যবস্থা ছিল না, মসজিদ অন্ধকার, এই অবস্থায় নবী আমার মসজিদে নামাজ পড়ে গেলেন, মসজিদ অন্ধকার। এবার নামাজ পড়তে এসেছেন, মসজিদে আলো জ্বলছে। আলো জ্বলা দেখে আল্লাহর নবীর কলিজাটা বড় হয়ে গেল, অন্তরটাই এত বড় হলো
কে রে মসজিদে আলো জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে আমার কলিজাটাকে বড় করেছে, অন্তরটাকে আলোকিত করেছে কে? এই ঘটনাটা আল্লাহর নবী যখন বলতে শুরু করেছেন, সাহাবী প্রথম ভয় পেয়ে গেলেন, না জানি আমি কিছু অন্যায় করলাম নাকি ভুল করে ফেললাম। সাহাবী যখন বলতে চাচ্ছেন না, এমতো অবস্থায় আল্লাহর নবী বলছেন, মসজিদে আলো জ্বালিয়ে এমন আনন্দ তুমি আমাকে দিয়েছ, আমি নবী এত খুশি হয়েছি। আজকের দিনে আমার যদি অবশিষ্ট কোনো মেয়ে থাকতো, আমি তার সঙ্গে বিয়ে দিয়ে আমি তাকে জামাই বানিয়ে নিতাম। এত বড় অফার আর ধরে না রাখতে পেরে বুরায়দা নামক একজন সাহাবী বলছেন, দয়ার নবী গো, মসজিদে আলোর ব্যবস্থাটা আমি করেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি দিয়ে কিভাবে করেছো বলো? আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, আমার বাড়িতে ছিল ছাগলের চর্বি আর কাপড় দিয়ে পলতে বানিয়ে আমি এই পলতির মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছি, আলোকিত হয়ে গেছে। নবীজি বললেন, আবু বুরায়দা রে, যদি আজকের দিনে আমার কোনো মেয়ে থাকতো, আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। তাহলে মসজিদে আলো জ্বালানোর কারণে নবীজি জামাই বানানোর অফার ঘোষণা করলেন। আজ বর্তমান সময়ে আজকে নবী যদি দুনিয়ায় বেঁচে থাকতেন, যাদের টাকা দিয়ে দোতলা হয়, যাদের টাকা দিয়ে মসজিদের প্লাস্টার নির্মাণ হয়, যাদের টাকা দিয়ে মসজিদের টোটাল কাজটা চলে, তাদের ব্যাপারে আল্লাহর নবীর অন্তরটা কত বড় হতো, তাদের ব্যাপারে আল্লাহর নবী কি না ঘোষণা দিতেন। এই জন্যে বিশ্ব নবী আমার বলেছেন, যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। এবার আপনাদেরকে বলতে চাই, আমি মারা যাব, আপনিও মারা যাবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু মসজিদ থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তাফসিরে রুহুল মানি নামক একটা কিতাবের ভিতরে এসেছে, যেই ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ধ্বংস করবেন, ওই ভূমিকম্পের সময় আল্লাহ মসজিদকে ধ্বংস করবেন না। তবে কি হবে? এবার বলেছেন, মসজিদগুলিকে ভিত সহ উঠিয়ে নিয়ে আমার আল্লাহর কুদরতে কাবার সঙ্গে সংমিশ্রণ করে দেবে, আর কাবা সহ উঠিয়ে নিয়ে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সঙ্গে কানেকশন লাগিয়ে দেবেন। তাহলে মসজিদটা কত দামি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদকে আল্লাহ ধ্বংস করবেন না। তাহলে সেই মসজিদে দান করার মতো আপনি আমি সুযোগটা পেয়েছি। এই মসজিদটা যদি নির্মাণ করেন, ওই মসজিদে নামাজ পড়বে, ওই মসজিদ নির্মাণ করে আপনি চলে যাবেন কবরে, আপনি কবরে শুয়ে শুয়েও নেকি আপনি পেয়ে যাবেন। এবার একটা হাদিস শুনিয়ে দেই, যাদের আব্বা মা মারা গেছে তাদের জন্য বলে দেই। বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী আমার বলছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল চালু থেকে যায়। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া। আপনি যদি মসজিদ তৈরি করে রেখে যেতে পারেন, আপনি মারা যাবেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ চলবে, আপনি কবরে শুয়ে শুয়েও নেকি পেতে থাকবেন। একটা অফার দিয়ে দিলাম। 2 নম্বর অফার হলো, এবার আপনার আব্বা মা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা দুনিয়াতে নেই, তাদের আমল করার মতো সুযোগটা বন্ধ হয়ে গেছে। তাদের জমি জায়গার উপরে আপনি বসবাস করছেন, তাদের জমি জায়গা নিয়ে আপনি অনেক কিছু করছেন। এবার দেখি তো বাপ মায়ের জন্য কার মুখটা মনে পড়ে যায়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওই আযাবটা কেউ যদি বন্ধ করতে চায়, তাহলে তাকে সাদাকা করতে হবে, দান করতে হবে। বাপ মারা গেছে, বাপের কবরে আযাব হচ্ছে, মা মারা গেছে, মায়ের কবরে আযাব হচ্ছে, স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরে আযাব, স্বামী মারা গেছে, স্বামীর কবরে আযাব, এই ধরনের আযাব চলছে। এবার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, আব্বার মুখটা মনে পড়ে গেল, মায়ের মুখটা মনে পড়ে গেল, ওই মায়ের নামে বাপের নামে যদি সাদাকা
দান করে। বিশ্ব নবী আমার বলছেন এই যে ইলেকট্রিক লাইটটা আছে এটা যদি আমি মুখের ফুঁক দেই নিভাতে কি পারবো? নেভাতে পারবো না। যদি এর সুইচটাকে আমি অফ করে দেই নিভবে কি নিভবে না? তাড়াতাড়ি নিভে যাবে। আল্লাহর নবী বলছেন কারো কবরে আযাব হচ্ছে, তার পক্ষ থেকে কেউ যদি দান সাদকা করে ইলেকট্রিক বাল্ব যত তাড়াতাড়ি নিভে তার থেকে জোরে তার কবরের শাস্তি মাফ হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোন যারা আছেন সবাইকে বলছি, আব্বা মা চলে গেছে কবরের ভিতরে, তারা কি অবস্থায় আছে জানি না, তাদের মুখটা এবার মনে পড়ে গেল। মা, তুমি আমায় মানুষ করতে গিয়ে কত না কষ্ট তুমি পেয়েছো, তোমার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি। আব্বা তুমি মারা গেছো গো, তোমাকে কতই না কষ্ট দিয়েছি, তুমি আমায় লেখাপড়া করানোর জন্য কত কষ্ট করেছো। আজকে দুনিয়াতে গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু করলাম, আব্বা তোমার মুখটা মনে পড়ে গেল। এই অবস্থায় দেখুন তো সবার আব্বার মুখটা মনে পড়ছে কি পড়ছে না, মায়ের মুখটা মনে পড়ছে কি পড়ছে না। এবার বাড়িতে আপনার আম্মা মা আব্বা বেঁচে আছে, মাথায় যন্ত্রণা করছে, সমস্যা তৈরি হয়েছে। আপনাকে যদি বলে আব্বা আমায় একটু ওষুধ এনে দাও, মাথাটা ভেঙে গেছে, চলো ডাক্তারের কাছে নিয়ে চলো, বেঁচে থাকলে কতই না পয়সা খরচ করে তাদের সেবা শুশ্রূষা করতে হয়। কিন্তু বিশ্বনবী বলছেন মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, ওই কবরের শাস্তিটা মাফ হবে। ইলেকট্রিক বাল্বে যেমন সুইচ অফ করলে বন্ধ হয়ে যায়, মুখের ফুঁক দিয়ে নেভানো যাবে না, সুইচ অফ করলে যেমন নিভে যায়, তার থেকে জোরে নিভবে সাদকা দানের মাধ্যমে। সাদকা দানের মাধ্যমে নিভবে। দেখি কার আব্বা মারা গেছে, কার মা মারা গেছে, মায়ের যোগ্য সন্তান বাপের যোগ্য সন্তান কে আছে। আর সাদকা দান কোথায় করবেন? যেটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা, পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ নির্মাণের জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু দেখি তো ভাই। মায়ের মুখটা মনে পড়ছে, মায়ের মুখের দিকে তাকিয়ে কবরের শাস্তি মাপের জন্য আল্লাহর কোন বান্দা আছে দেখি তো ভাই। একজন উঠে বলুন তো, আমি আমার মায়ের জন্য মসজিদ নির্মাণের জন্য আমি 5,000 দেব। কেউ আছেন দেখি 2,000 টাকা দেনেওয়ালা। মায়ের জন্য একজন 5,000 দেখতে চাই, আর 4 জনকে দেখতে চাই 2,000 টাকা করে, 5 জনকে দেখতে চাই 1,000 করে। কারা আছেন ভাই একটু হাতটা তোলেন তো। মায়ের কবরের শাস্তি মাপের জন্য 5,000 টাকা, বাপের কবরের শাস্তি মাপের জন্য একজন 5,000। কে আছেন ভাই? একজন উঠুন দেখি। যোগ্য পিতার যোগ্য সন্তান কে আছেন? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? মা বোন যারা আছেন আপনাদের কাছে কত কি হয়েছে, কি দিয়েছেন না দিয়েছেন জানি না, 100 200 500 করে আপনারা দিবেন। না থাকলে নামটা লিখিয়ে দেবেন। গ্রামের মানুষ আগামী কাল পরশু 1 মাস 2 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আচ্ছা ভাই 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? একজন। 2,000 করে একজন উঠবেন, 1,000 করে একজন উঠুন। সর্বপ্রথম আমি একবার নারায়ে তাকবীর দেব, নারায়ে তাকবীর ধ্বনি দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়াবেন ভাই। আল্লাহর ওয়াস্তে একজন উঠে দাঁড়াবেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন ভাই? অন্যান্য জায়গায় দেখেছি পুরুষ মানুষরা কালেকশন দিতে হলে চলে যায়, মেয়েরা বসে থাকে। আজকে এখানে দেখছি মেয়েরা উঠে পালাচ্ছে, পুরুষরা বসে থাকছে। সব তো উল্টা উল্টা চলছে ভাই। কে আছেন ভাই? এতগুলো মানুষ যারা বসে আছেন, 2,000 1,000 5,000 তিনটে অপশন আছে। 500 করে দেনেওয়ালা যারা আছেন সবাই দিবেন ভাই। একজন উঠে দেখুন তো, একজন উঠেন। 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? কেউ আছেন ভাই? 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 1,000 দেনেওয়ালাও কেউ নেই ভাই। দেখুন মরে যাবেন, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, দুনিয়া পড়ে থাকবে। এই দান আপনাকে পরিচয় দিবে, এই দান আপনাকে বাঁচাবে মহাপ্রলয়ের দিনে, এই দান আপনাকে ছায়া দিবে। হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না,
এই দান আপনাকে ছায়া দিবে, এই দানের ছায়াতে আপনি হাসরের ময়দানে থাকবেন। কে আছেন ভাই একটু দেখি তো, তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করি। মায়ের নামে দিবেন 5,000 টাকা, বাপের নামে 5,000। কে আছেন ভাই? 5,000, 2,000, 1,000। একজন উঠুন তো, 3টে অপশন দিয়েছি। কে আছেন সর্বপ্রথম দেখি? আছেন কে ভাই? কে আছেন ভাই? নেই। আপনাদের জানে খুব ধৈর্য, যে ধৈর্য ধরে বসে আছেন, উঠতে নিষেধ করেছে মানে উঠবেন না। যে আপনারা ভেবেছেন যে আজকে আমরা উঠছি না, যেহেতু মৌলভী সাহেব উঠতে নিষেধ করেছে। জানে আপনাদের খুব ধৈর্য গো। কেউ নেই ভাই? আচ্ছা, 5,000 যদি কেউ দিতে একটু লজ্জা করেন যে একটু পরেই দেবো, এরকম ভাবনা চিন্তা করছে। আচ্ছা, 2,000 টাকা কে দেবেন? একটু উঠান তো ভাই। একজন উঠে আছেন 2,000। আল্লাহু আকবার। এ ব্যক্তির জানো খুব ধৈর্য, ইনিও বলছেন আমি উঠবো না। কে আছেন ভাই? 2,000 টাকা। যাক, একজন আসছে, আল্লাহর বান্দা। 500 টাকা দিলাম, 11 বস্তা সিমেন্ট। 11 বস্তা সিমেন্টের 500 টাকা নগদ। লেখেন তো ভাই, কি নাম আপনার? রহমান আলী। রহমান আলী, নারে তাকবীর। রহমান আলী, উনি 500 টাকা নগদ দিয়েছেন আর 11 বস্তা সিমেন্ট। আর আব্দুর রশিদ ডালিমগা 2 বস্তা সিমেন্ট। আর আব্দুর রশিদ ডালিমগা থেকে উনিও দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, যে আশা উদ্দেশ্যে দান করেছেন ওনার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের শাস্তিকে মাফ করো, সংকটময় কবরকে প্রশস্ত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা চলে যাচ্ছেন, আমি তো শেষ করিনি, আর আপনারা চলে যাচ্ছেন, আপনারা না দিয়েই চলে যাবেন। ভাই, যার কাছে যা আছে আল্লাহর হস্তে জমা করেন। ভাই, একজন, এতগুলো মানুষের ভিতরে একজন 500 টাকা আর 11 বস্তা সিমেন্ট, এতগুলো মানুষের ঘর সংসার, বউ ছেলে পিলে কেউ নেই। একজন ব্যক্তি বিয়ে করেছে নাকি? ভাই, একজন উঠুন তো। 1,000 টাকা, 1,000 টাকা দেনেওয়ালা 500 টাকা করে দেবেন। 1,000 করে। কে আছেন ভাই? 1,000, 100 টাকা একজন দিয়েছে, আর একজন 1,000। এই তো ভাই, কি নাম? মর্তুজা হোসেন। মর্তুজা হোসেন, নারে তাকবীর। মর্তুজা হোসেন, উনি দিয়েছেন 1,000 টাকা, আর একজন বেনামিতে দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, উনি যে আশা উদ্দেশ্যে দান করেছেন ওনার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ওনার আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, সংকীর্ণময় কবরকে তুমি প্রশস্ত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, এতগুলো মানুষ আছেন, কেউ কিচ্ছু না দিয়ে যাবেন না। আল্লাহর হস্তে, আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর হস্তে যার কাছে যা আছে দিবেন। 1,000 হয়েছে, 2,000 চেয়েছিলাম, পাইনি, 500 টাকা একজন পেয়েছি। ভাই, 500 টাকা করে দেনেওয়ালা কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসেন তো। 500 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, যার কাছে যা আছে আল্লাহর হস্তে জমা করে যান। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মাদানি দিয়ে গেছে 2,000। ও, আমাদের আজকের এই সভার উনি অতিথি হিসাবে এসেছিলেন আতাউর রহমান মাদানী সাহেব, উনি 2,000 টাকা দিয়ে গেছেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা। কি নাম ভাই? গোলাম মুস্তফা ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আরেকজন কি নাম বললেন? রফিক শেখ, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। এই 10 বস্তা সিমেন্ট আর 100। ও, আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন, বাবা মারা গেছেন, আল্লাহ তুমি কবুল করো। আর একজন ভাই আমার 500 টাকা না 400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো।
আরে ভাই এই কি দিলেন এগুলা? শাশুড়ির নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 2 বস্তা সিমেন্ট আনারুল হক, 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 1000 বাবা মায়ের নামে দিয়েছে। হ্যাঁ 200 টাকা 5 বস্তা সিমেন্ট। এই রহমান আলী 200 টাকা আর 5 বস্তা সিমেন্ট, 200 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম ভাই? আজারুল হক, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। ওনার বাপ মা মারা গেছে, কবরে চলে গেছে নীরব নগরের মাটিতে, ওনার বাবা রুহির মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর একজন ভাই আমার উনি 40 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 80 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 10 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, যে যা আশায় দান করেছেন সবার আশাকে পূরণ করো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার মনের আশাকে পূরণ করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তি মাফ করে দাও। আর একজন বৃদ্ধ চাচা উনি 20 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, ওনার শরীরকে তুমি সুস্থ করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, যে আশায় যে যা দান করেছেন সবার দানকে কবুল করে নাও। যাদের আত্মীয় স্বজন বাপ মা কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের সংকীর্ণময় কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় দান করেছে তাদেরকে সুস্থতা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।